সাত দফা দাবি নিয়ে জেলা শাসকের নিকট একটি স্মারকলিপি পেশ করল আমরা বাঙালি উত্তর ত্রিপুরা জেলা কমিটির এক প্রতিনিধি দল। 14 নভেম্বর বৃহস্পতিবার সকাল আনুমানিক 11টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের উত্তর ত্রিপুরা জেলাশাসকের অফিসে উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক IAS দেবপ্রিয় বর্ধনের নিকট এই স্মারকলিপি পেশ করা হয়। উল্লেখ্য, সাত দফা দাবি নিয়েই মূলত এই স্মারকলিপিটি পেশ করে আমরা বাঙালি উত্তর ত্রিপুরা জেলা কমিটির এক প্রতিনিধি দল, যেখানে আমরা বাঙালি রাজ্য কমিটির সদস্যরা এবং আমরা বাঙালি উত্তর ত্রিপুরা জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এই সাত দফা দাবি সম্পর্কে বিস্তারিতভাবে বললেন আমরা বাঙালির এক সদস্য। জেলা শাসকের নিকট ডেপুটেশনে আসলেন। আজ 14 নভেম্বর আমরা উত্তর ত্রিপুরা আমরা বাঙালি জেলা কমিটির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের জেলা শাসকের তরফে আমরা ডেপুটেশন দিচ্ছি। ডেপুটেশনের মেন মুখ্য আমাদের দাবি হলো ত্রিপুরা রাজ্যে খুন ও মহিলা সংক্রান্ত যেরকম অপরাধ চলছে, নারী নির্যাতন, ধর্ষণ, রাহাজানি, এই যে বিভিন্ন অপরাধ, এই অপরাধ দিন দিন বেড়েই চলছে। এগুলো আমরা দাবি জানাচ্ছি যাতে এগুলা সরকারের পক্ষ থেকে কঠোর হস্তে দমন করা হয়। 2 নম্বর হইল রাজ্যে গাঁজা এবং মদ বিক্রি পর্যাপ্ত পরিমাণে বেড়ে গেছে। রাস্তাঘাটে মানুষকে মদ খেয়ে ঘুমিয়ে থাকতে দেখা যাচ্ছে, এটা সমাজের পক্ষে খুব অশুভ সংকেত। এরপরে হচ্ছে আপনার 12ই আগস্ট গন্ডাচড়ায় যে ঘটনা হয়েছে, ত্রিপুরার বিভিন্ন জায়গায় বিভিন্ন অপরাধ হয়েছে, কিন্তু বাঙালি ছাড়া অন্যরা সবাই সরকারি সাহায্য পেয়ে গেছে। আমরা সরকারের মাধ্যমে সরকারকে দাবি জানাবো যে গন্ডাচড়ায় যে ঘটনা হয়েছে, এর আগে 80 সাল থেকে যত বাঙালি উগ্রপন্থী দ্বারা আক্রান্ত, নির্যাতিত, নিপীড়িত হয়েছে, খুন হয়েছে, সবাইকে সরকারিভাবে সাহায্য করে নিরাপত্তা সহ পুনর্বাসন দিয়ে শস্যস্থানে পুনর্বাসন দিতে হবে। এগুলো আমার 7 দফা দাবি আছে। বিশেষ করে বর্তমান সরকারের আমলে দেখছি ত্রিপুরাতে বাঙালি হিন্দু মুসলিমদের মধ্যে একটা সন্ত্রাস সৃষ্টি হয়েছে, তা যাতে কঠোর হস্তে দমন করা হয়। এগুলা খুব ভবিষ্যতে বহুত খারাপ হবে। এই দাবিগুলো আমরা আজকে পেশ করব। কোন সংগঠনের পক্ষ থেকে? আমরা বাঙালি উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে। আপনার নাম এবং আপনি কি দায়িত্ব রয়েছে? আমি আমরা বাঙালি উত্তর ত্রিপুরা জেলা সচিব শ্রী বিভাস রঞ্জন দাস। আপনার সাথে আর আমাদের রাজ্য কমিটির সদস্য আছেন প্রবীণ কর্মী গোপাল কৃষ্ণ দেব, রাজ্য কমিটির সদস্য আছেন আপনার জ্যোতিষ চন্দ্র দেবনাথ, তপন দেবনাথ। আমরা